২৪ ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে চলছে ধীরগতির কাজ, রয়েছে অব্যবস্থাপনা, তৈরি হচ্ছে জনদুর্ভোগ। যদিও এর আগে ঢাকার ২ সিটি কর্পোরেশনই ১২ ঘন্টার মধ্যে ৮৫% অপসারণের দাবি করেছিল। অন্যদিকে ঢাকার উত্তর সিটি বলছে বর্জ্য ল্যান্ডফিলে নেয়ার আগে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর লালবাগ, মিরপুর এবং তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য এভাবেই পড়ে থাকতে দেখা গেছে। জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। আবার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরও দেখা মেলেনি কিছু জায়গায়। প্রথম দিনের বর্জ্য সম্পূর্ণভাবে অপসারণের কথা বলা হলেও রাজধানীর অলিতে গলিতে দেখা যায় ভিন্ন চিত্র। বস্তা দেওয়ার পরে প্রতি বাড়ির থেকে এগুলো ফালাইতেছে কাজের বুয়ারা, এগুলো নেওয়া হচ্ছে না। আজকে এখন করে আসে নাই, এমনি মানে আগের মতো এরকম নাই, একটু কম আসে আর কি। এই রোড দিয়ে তো ওরা গাড়ি গেছে, এখন এগুলা দেখেনি নাকি, এই জন্য আর কি নিতে পারেনি। I am Ox. এক গাড়ির মতো না ময়লা আছে, এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ৫ নাম্বার টিপ রানিং চলতেছে, আরও মানে রাতে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমরা আসি মারবো। বর্জ্য ব্যবস্থাপনায় এমন অনিয়ম কি শুধুই ব্যবস্থাপনার ব্যর্থতা? প্রশ্ন নগরবাসীর। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।